ঈদ তো শেষ হয়ে গেল। ঈদের আজকে তৃতীয় দিন। তাও কি সবাই ঈদকে পালন করা বন্ধ করে দিয়েছে? কখনোই নাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গাইস, আপনারা ঈদ আশা করি ভালোই কাটালেন, তাই না? আমাদের এই শহরটা দেখেন এখনও ফাঁকা, কিন্তু কর্মস্থলগুলো অল্প অল্প করে কিন্তু খুলে গিয়েছে। এটার তথ্য কি আমরা রেখেছি? না, রাখি নাই। তাহলে আমি এই ফাঁকা শহর দিয়ে চলে যাচ্ছিলাম বাজারের দিকে, কারণ কুরবানির মাংস রান্না করতে করতে আমার বাসার সকল মশলা শেষ হয়ে গিয়েছে। এখন মশলাপত্র তো কেনাই লাগবে, তাছাড়া তো রান্না বান্না সব কিছুই বন্ধ রয়েছে। তো এখন আমি যাচ্ছিলাম কুরবানির সব কিছু শেষ, আজকে তৃতীয় দিনে বাজারে যাব। তো বাজারে যাওয়ার আগেই এক মামাকে ফোন দিয়েছিলাম যে মামা, আপনার কাছে মশলাপত্র হবে? তো মামা বলছে দোকান তো বন্ধ রে মা, তো তুমি চলে আসো, আমি দোকান খুলতেছি, খুলে তোমাকে মশলাপত্র দিচ্ছি। বাসায় পেঁয়াজ, আদা, রসুন যাবতীয় মশলা শেষ। কাজের বুয়াকে দিয়ে যে মশলা বাটবো বা নিজে একটু মশলা বাটবো এতটুকুও ছিল না। রাজশাহীর মেডিকেলগুলোও ফাঁকা, রাস্তাঘাট একদম ফাঁকা। রাস্তার ওই পারে যে খাবারপত্র বিক্রি করে, খাবারপত্রের দোকানও বন্ধ। মানে মানুষ একবারে ঈদ করতে মেতে আছে, এখনও ঈদের আমেজই শেষ হয় নাই। অনেক রিপ্রেজেন্টেটিভরা আছে, তারা ডাক্তার ভিজিট করতে কিন্তু চলে আসছে। এই যে আমি বাজারের ভিতরে ঢুকলাম, এক মামা কচু বিক্রি করতেছে, আর এই মামাটা দোকানটা খুললো। খুলে কাঁচামরিচের দাম এত বেশি, আর আদার দাম যে এত বেশি, বাজারে আদা পাওয়া যাচ্ছে না। বাজারে আদার দাম কত করে চাই গাইজ, আপনারা কি শুনতে চান? 400 টাকা কেজি আদা এখন। আমি তো অবাক যে কিভাবে সম্ভব। আল্লাহ, 400 টাকা কেজি আদা, ভাবাই যায় না। তো এখানে মামার কাছে আদা পেলাম, এখান থেকে অল্প অল্প করে বেছে নিতে বলল। এখন আমি তো ব্যাগ নিয়ে যাই নাই, তাড়াহুড়া করে বাজারে ব্যাগ ছাড়াই চলে গিয়েছিলাম। তো মামার কাছ থেকে আদা নিলাম, রসুন নিলাম, পেঁয়াজ নিলাম, আর জিরা বা যাবতীয় গরম মশলা টশলা সব কিছুই নিলাম। সাথে করে এই যে চলে যাচ্ছি এখন বাসার দিকে। তো আর কিছু সবজি বাজার করব ভাবতেছি, কিন্তু সবজি তো এখন মাংস পেয়ে কেউই খাবে না। মাংসের সাথে সাথে সব বাটি নিয়ে বসে যাচ্ছে। তো যাই হোক, এখন রাস্তা তো শেষ। এই যে একটা চাচির সাথে দেখা হয়ে গেল, চাচিকে সালাম দিলাম, সালাম বিনিময় করে এখন বাসার দিকে যাব। রাস্তাঘাট এই বাজারে কিন্তু এতই ঠেলাঠেলি হয়, এই বাজার থেকে বের হতে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের ওপরে লাগে। কিন্তু এই বাজার থেকে যে এত সহজে বের হয়ে যাব আমি ভাবতেই পারিনি। এই যে আমার এখন বাজার শেষে হাসি মুখে বাসায় ফিরে যাচ্ছি, কারণ জামাই বলেছিল যে যাও, গরমে কেমন লাগে ঠেলা তুমি বুঝবে এবার। তো গাইজ, সবাই ভালো থাকবেন, আর এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।